মোহতারাম হাজিরিন, ধারাবাহিক তাফসিরে আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নম্বর 257। আয়াত নম্বর 257। গত তাফসিরে এর আগের আয়াতে বলা হয়েছিল লা ইকরাহা ফিদ্দীন, যার সারমর্ম এমন ছিল, ইসলাম তো এমন ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, ঈমান গ্রহণ করার জন্য কাউকে বাধ্য করার বিধান ইসলামে নাই। সুবহান। ইসলাম শান্তির ধর্ম, কাউকে পিটে ইসলাম গ্রহণ করতে হবে, ঈমান গ্রহণ করতে হবে। ঈমান গ্রহণ করার জন্য কোনো ধরনের বাধ্য করার বিধান ইসলামে নাই। সুবহানাল্লাহ। অথচ এই ইসলামকে বিতর্কিত করার জন্য, আমাদের এই প্রিয় ধর্মকে বিতর্কিত করার জন্য পশ্চিমা গোষ্ঠী সহ যারা ইসলাম বিদ্বেষী নানা ধরনের ষড়যন্ত্র করে থাকে। তারা প্রশ্ন করে, তাহলে জিহাদ কি? প্রশ্ন আমাদেরও জাগতে পারে। জিহাদের মাধ্যমে তো এক ধরনের চাপ প্রয়োগ করা হয় কি হয় না? হয়। জিহাদ তো লড়াইয়ের নাম। তাহলে জিহাদের মাধ্যমে তো মানুষকে বাধ্য করা হয়। এর জবাবে আমরা বলব, জিহাদ কাউকে ঈমান গ্রহণ করতে বাধ্য করার জন্য নয়, বরং জিহাদ হলো গোটা পৃথিবী থেকে ফাসাদ, জুলম, সন্ত্রাসী নির্মূল করার জন্য জিহাদ। আপনি ইসলামের বিধি পালন করতে যাবেন, যারা বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে প্রতিরোধ করেন। ধরুন আপনি নামাজ পড়তে চান, আপনাকে নামাজ পড়তে দিচ্ছে না। আপনি পর্দা করতে চান, আপনাকে দিচ্ছে না। আপনি কোরআন পড়তে চান, আপনাকে কোরআন তেলাওয়াত করতে দিচ্ছে না। আল্লাহর বিধান পালন করতে গিয়ে যারা বাধা হয়ে দাঁড়াবে, এদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করা হলো জিহাদ। পশ্চিমারা জিহাদকে নাউযুবিল্লাহি মিন যালিক, তারা বলে জঙ্গি সন্ত্রাসের সাথে তুলনা করে থাকে। নাউযুবিল্লাহ বলেন না? নাউযুবিল্লাহ। যারা পশ্চিমা গোষ্ঠী তারা তো করে। দুঃখজনক হলো সত্য, আমাদের দেশেও এটা অনেকবার ঘটেছে। ইমাম সাহেব জিহাদের কথা বলার কারণে ইমাম সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে। এমন ঘটনা ঘটেছে কিনা? কি আশ্চর্য! পত্রিকা এসেছে, বলা হয়েছে এদেরকে কেন গ্রেপ্তার করা হলো? তাদের কাছে জিহাদি বই পাওয়া গেছে। নাউযুবিল্লাহ। ও ভাই, যদি জিহাদি বই বলতে হয়, এক নম্বর তো আল্লাহর কোরআন। কোরআনে বহু জায়গায় যেভাবে নামাজের কথা উল্লেখ করা আছে, জিহাদের কথা বারবার উল্লেখ করা হয়েছে। জিহাদ শব্দকে অসম্মান করা মানে আল্লাহর কোরআনকে অসম্মান করা। কি বলেন, ঠিক কিনা? জিহাদি বই পাওয়া গেছে, এই জন্য গ্রেপ্তার করা হবে। 90% মুসলমানদের দেশে এই অবস্থা তৈরি হয়েছে। আমরা একজন মুসলমান হিসাবে এদেশের সরকারকে, যারাই আসুক আওয়ামী লীগ, বিএনপি বা যে কোনো সরকার, যারাই আসুক, আমরা রাজনীতি করি না, কিন্তু আমাদের ধর্মীয় অনুযায়ী কোনো আঘাত আছে সেটা আমরা মানব না। জিহাদ এটা আল্লাহর দেওয়া বিধান। এটাকে ছোট করার, তুচ্ছ করা, কটাক্ষ করার কারো অধিকার নেই। মজার কথা হলো, এই জিহাদকে পশ্চিমারা ভয় পায়। যারা ইসলাম বিদ্বেষী তারা এই জিহাদকে ভয় পায়, কারণ গোটা পৃথিবীতে সন্ত্রাসের মূল তো তারা। কি বলে, ঠিক কিনা? ইসরায়েল জিহাদকে ভয় পায়, আমেরিকা জিহাদকে ভয় পায়, ভারত জিহাদকে ভয় পায়, রাশিয়া জিহাদকে ভয় পায়, গোটা পৃথিবীর সমস্ত কুফরি শক্তি জিহাদকে ভয় পায়। তারা জানে যদি মুসলমানরা আল্লাহর দেওয়া বিধানের জিহাদকে আঁকড়ে ধরে, তাহলে গোটা পৃথিবীতে কোনো জুলুম চালানো যাবে না, নিষ্পাপ শিশুদেরকে আর হত্যা করা যাবে না।
নিষ্পাপ মানুষকে আর বোমা মেরে শেষ করা যাবে না। জঙ্গি নামে, বোমা থাকার নামে বিভিন্ন অহেতুক অজুহাত পেশ করে মুসলমান দেশগুলোকে শেষ করা যাবে না। আফগানিস্তানকে শেষ করার চেষ্টা করেছিল, শেষ করতে পারে নাই, ওখানে জিহাদ ছিল। ইরাককে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল, বর্তমানে গাজাকে শেষ করে দেওয়ার চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কিছু বাহিনী, খাবারের ব্যবস্থা নাই, কিছুর ব্যবস্থা নাই, ধ্বংসস্তর থেকে এখনো নিজের মাতৃভূমির জন্য, নিজের ঈমানকে টিকিয়ে রাখার জন্য বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম এবং জিহাদ চালিয়ে যাচ্ছে। আছে না নাই বলেন? আছে। আল্লাহু আকবার। একটু চিন্তা করা দরকার। আমি আপনি ইসিবি থাইকা এটা বুঝবো না। গাজার যে অবস্থা, আপনারা যারা খবর রাখেন, দৃশ্যগুলো দেখলে চোখে ধরে রাখতে পারবেন না ভাই। প্রতিনিয়ত যে নিষ্পাপ শিশুগুলো শেষ হয়ে যাচ্ছে, যদি এই জায়গায় যদি চিন্তা করেন, যদি আমার ছেলেকে এরকম যদি হত্যা করা হয়, যদি আমার মেয়েকে এভাবে হত্যা করা হয়, যদি আমার বাবাকে এভাবে হত্যা করা হয়, আপনার কেমন লাগবে ভাই? এই জন্য গাজা এখনো যে টিকে আছে, সেটা জিহাদের সংগ্রাম থাকার কারণেই এখনো টিকে আছে। যদি গাজার মুসলমানরা জিহাদকে আঁকড়ে ধরে রাখতে পারে, ইসরায়েল কেন, আমেরিকা কেন, গোটা পৃথিবীর কোন শত্রুদের শেষ করতে পারবে না। আল্লাহর ওয়াদা এটা। আজ সৌদি আরব সহ আরব রাষ্ট্রগুলো আমেরিকার গোলামি করতে শুরু করেছে, ইসরায়েলের গোলামি করে। আল্লাহর দেওয়া জিহাদকে বাদ দিয়ে তারা মনে করতেছে ইসরায়েল তাদেরকে বাঁচাবে, এদেরকে আমেরিকা বাঁচাবে। আল্লাহর কসম করে বলতে পারি, এই ইসরায়েল যেভাবে হামাস আর এই গাজাকে শেষ করে দেওয়ার চেষ্টা করতেছে, মনে করেন ইরানকে শেষ করে দিবে, এরপরের পাল্লায় কিন্তু আরবদের ধরা। এই জন্য আরব রাষ্ট্রদের জন্য আমাদের খুব আফসোস, বড় ব্যথা হয়। তারা কোটি কোটি ডলার ব্যয় করে খেলার জন্য, অথচ গাজার মুসলমানরা না খেয়ে পড়ে আসে। এই দুঃখ আমরা কাদেরকে বলবো? কোটি কোটি ডলার ট্রাম্পকে দিচ্ছে, কিন্তু আমাদের গাজার মুসলমানরা না খেয়ে শেষ হয়ে যাচ্ছে। এটা আমাদের দুঃখ লাগে। আল্লাহ তাআলা গোটা মুসলিম বিশ্বকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ গোটা মুসলিম বিশ্বকে এক করে দেন। তো জিহাদ এটা সন্ত্রাসকে নির্মূল করার না। অতএব জিহাদের বিরোধিতা করে কারা? সন্ত্রাসী যারা। জিহাদ জুলুমকে নির্মূল করার না। অতএব জিহাদের বিরোধিতা করে কারা? জুলুম করে যারা, ফাসাদ করে যারা। এই জন্য যারাই জিহাদের বিরুদ্ধে কথা বলবে, গর্জে উঠবেন তাদের বিরুদ্ধে, প্রতিবাদ করবেন। আমরা মুসলমান, এটা আমাদের ইমানি অংশ। নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, জিহাদও ফরজ। স্থান কাল পাত্রে জিহাদ ফরজ হয়। এই জন্য জিহাদকে, আমি জিহাদ করতে পারতেছি, আমার ব্যর্থতা, জিহাদকে কটূক্তি করার কোনো সুযোগ নেই। অতএব দেশের চিত্র যা আছে, দেশের সরকার যে আসুক না কেন, আমরা একজন জনগণ হিসাবে, মুসলমান হিসাবে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, জিহাদি বই পাওয়া গেলে গ্রেপ্তার করবেন, এই সুযোগ আর দেওয়া হবে না। কি বলেন আপনারা? জিহাদ আছে, জিহাদ থাকবে। এই পৃথিবী যতদিন থাকবে, আসমান যেমন যতদিন থাকবে, ততদিন আল্লাহর দেওয়া বিধান জিহাদও থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে জিহাদ করে মানুষকে ঈমান আনতে বাধ্য করা হয় না। যদি এমনটা হইতো, উমরের জামানায় গোটা পৃথিবীতে একটাও কাফের থাকতে পারতো না। বিভিন্ন মুসলিম রাষ্ট্রে অমুসলিম আছে না নাই? আছে। যদি বাধ্য করতো, কেউ থাকতে পারতো। দেখেন এই ভারত, দেখেন না, ব্রিটিশদের আগে শাসন করেছে মুসলমান, বহু বছর শাসন করেছে। যদি ভারতের যে মুসলিম শাসক যারা ছিল, তারা যদি বাধ্য করতো, ভারতে তো একটা হিন্দু পাওয়া যেত না।
তার মানে ইসলাম কাউকে বাধ্য করে না। আপনি উপর দিয়ে বাধ্য করলেন, মুখ দিয়ে স্বীকার করে নিলেন, কিন্তু দিল সাথে তো বললো না। ইমান তারা দিলের সাথে সম্পর্ক, দিলের সাথে। মুখ দিয়া বললেন আর ভিতরে আপনার অন্য আরেকটা, এর নাম তো ইমান না ভাই। ইমানের সম্পর্ক এটা দিলের সাথে হতে হয়, যেটা আকীদা সম্পর্ক দিলের সাথে হতে হয়। কাউকে এই জন্য ইমানের উপর বাধ্য করা চায় না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তাহলে আমরা বুঝলাম ইসলাম ধর্মে যে জিহাদ আছে, এই জিহাদটা মূলত কাউকে ঈমান আনতে বাধ্য করার জন্য নয়, বরং মূলত যেখানে ফাসাদ হয়, সন্ত্রাসী হয়, ওগুলোকে নির্মূল করার জন্য। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান। এরপর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন আল্লাহ বন্ধু ওই সমস্ত লোকদের যারা মুমিন। সুবহানাল্লাহ। এই আয়াত আমাদের জন্য বড় খুশির বিষয়। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি বন্ধু মুমিনদের। সুবহানাল্লাহ। আমরা হয়তো ঈমান দুর্বল হতে পারে, আমরাও তো মুমিন। কি বলেন, আমরা মুমিন কিনা বলেন? আর আল্লাহ আমাদেরকে বন্ধু হওয়ার ঘোষণা দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। কিছু পায় আর না পায়, আমার মালিক বলছে না তিনি আমাদের বন্ধু, আর কি লাগে ভাই? আল্লাহু আকবার। এই আয়াতের মর্মটা দিয়ে চিন্তা করুন ভাই। আল্লাহ ঘোষণা দিয়েছে না, এই এই আমি তোমার বন্ধু তো। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। যদি আজকে আপনাকে যদি বলে বর্তমান সরকারের প্রধান ডক্টর ইউনূস যদি বলে আমি তোমার বন্ধু, আপনি তো খুশি হয়ে যাবেন। অথবা ট্রাম্প বললো যে আমি তোমার বন্ধু, তখন তো আপনার অহমিকা অনেক বেড়ে যাবে, আপনাকে খুঁজে পাওয়া যাবে না। অথচ সমস্ত বাদশাহের বাদশাহ, যিনি সব কিছুর মালিক, তিনি কে? আল্লাহ। সে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ও মুমিনরা কিসের চিন্তা, আমি তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে বন্ধু, আল্লাহ আমাদেরকে বন্ধু হওয়ার ঘোষণা দিয়েছেন, তাহলে আমরা আল্লাহর বন্ধু। তাহলে বন্ধু হিসাবে আমাদের করণীয় আছে না নাই? আছে। আল্লাহর পক্ষ থেকে বন্ধুত্বের ঘোষণা আছে। আমরা এখন এই আল্লাহর এই বন্ধুত্বকে রক্ষা করতে হবে। বন্ধু খুশি হয় এমন কাজে করতে হবে, বন্ধু নারাজ হয় এমন কাজ করা যাবে। বন্ধুত্বের ঘোষণা আমরা আগে দেই নেই, মহান মালিক আগে দিয়েছে। আল্লাহু আকবার। ভাইরে, এই কথাটা আমি আপনাকে বুঝাবো কিভাবে? আল্লাহ আমাদেরকে কত দয়া করেন। ঈমানের কারণে এই অফার পেয়েছি আমরা। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের পাওয়ার কত। অতএব যাদের ঈমান নাই এদের বন্ধু আল্লাহ না। যার ঈমান আছে তার কিছু হোক বা না হোক, তার বন্ধুকে আল্লাহ। ঈমানের শক্তি, ঈমান কত বড় নিয়ামত। ঈমানের কারণে আমি আমার আল্লাহকে পেয়েছি বন্ধু হিসাবে। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার ঈমান থাকবে যতদিন, আল্লাহর যে বন্ধুত্ব থাকবে ততদিন। অতএব ঈমানকে টিকে রাখতে হবে কি না বলেন? এই ঈমান যদি টিকে থাকে, আল্লাহ বলেন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ যে বন্ধু ঘোষণা দেন, তিনি বলেন আমি আল্লাহ মুমিনদেরকে অন্ধকার থেকে নিয়ে আসি আলোর দিকে। সুবহানাল্লাহ। অন্ধকার হলো কুফর, অন্ধকার হলো বড় বড় ফাসিকি কাজ, অন্ধকার হলো মূর্খতা, কোরআন সম্পর্কে মূর্খতা, হাদিস সম্পর্কে মূর্খতা, ইসলাম সম্পর্কে মূর্খতা, অজ্ঞতা। এই অজ্ঞতা থেকে আল্লাহ বলেন তাদেরকে বের করে আমি আলোর দিকে নিয়ে আসি। আর আলো হলো ইসলাম। সুবহানাল্লাহ। আলো হলো ঈমান। আল্লাহ তাআলা মুমিন হলে মুমিনদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান, মানে কুফরি থেকে তাদেরকে আল্লাহ ঈমানের দিকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। এখানে আরবিতে মিনাজ যুলুমাত বহু বছর নিয়ে আসছে, অন্ধকার অনেকগুলো, নূর এক বছর নিয়ে আসছেন। আল্লাহ বুঝাইয়া দিলেন অন্ধকার অনেক, মানে গুনার রাজ্য অনেক, কুফরি অনেক, কিন্তু ঈমান একটাই। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম একটাই,
আল্লাহ। সামনে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফের এদের বন্ধু হলো শয়তান। নাউযুবিল্লাহ। তাহলে ঈমানের কারণে বন্ধুকে, যদি ঈমান না হয় বন্ধু কে হয়? যদি ঈমান না থাকে বন্ধু কে হয়? শয়তান। এই ঘোষণা কার? এই ঘোষণা কার? আল্লাহ। যদি শয়তান যদি আপনার বন্ধু হয়, আল্লাহ না করুক, তাহলে কি করবে? ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে, আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। উলাইকা আসহাবুন নার, যাদের বন্ধু শয়তান হবে, আল্লাহ বলেন এরা সবাই জাহান্নামী এবং হুম ফিহা খালিদুন, এবং এই জাহান্নামে কাফেররা জাহান্নামে চিরস্থায়ী থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই আয়াত থেকে আমরা কয়েকটা বিষয় বুঝতে পারলাম, কয়েকটা বিধান। এক তো জানলাম আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আল্লাহ আমাদের বন্ধু, এতে ঈমান যে কত বড় নিয়ামত এটা আমাদের বুঝে আসে। আল্লাহু আকবার। দ্বিতীয়ত, ঈমান আনলে কি লাভ হবে? আল্লাহ নিজে আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। তৃতীয়ত, এখান থেকে বুঝে আসলো যে যদি আমি আপনি যদি আল্লাহ না করে যদি কেউ কুফরির পথ গ্রহণ করে, এদের জন্য আল্লাহ কোন দিকে নিয়ে যাবেন? অন্ধকারের দিকে নিয়ে যাবেন। এবং এই আয়াত দ্বারা আরেকটা বিষয় প্রমাণিত হয়, তাফসীর কিতাবে বর্ণিত আছে, আমার আপনার উচিত কোন কোন কাজ করলে আল্লাহর বন্ধুত্ব বাড়বে ওইটা খোঁজ করা। কোন কোন কাজ করলে বন্ধুত্ব ঠিক থাকবে ওইটা খোঁজ করা। আর কোন কোন কাজ করলে আল্লাহর বন্ধুত্ব কমে যাবে ওতে নিয়ে দূরে রাখা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, আজকে আমরা একটা মেসেজ ঘরে নিয়ে যাব, যে সবাইকে বুঝাবেন যে আজকে জানছি আমার আল্লাহ আমার বন্ধু, অতএব এই বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করা যাবে না। কি কি করলে আল্লাহর বন্ধুত্ব বাড়বে ওইটা খোঁজ করবে। এরপরে আয়াতে আল্লাহ বলেন, পরের অংশে বলেন যে শয়তান যাদের বন্ধু হয় এদেরকে আলো থেকে অন্ধকার দিয়ে নিয়ে যায় গোমরা করার মাধ্যমে। শয়তান মানুষকে গোমরা করে কিভাবে, ধোঁকা দেয় কিভাবে, আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে কিভাবে? অনেকগুলো পদ্ধতি আছে, এর অনেকগুলো পথ আছে, আমি কয়েকটা বলবো। তাফসীর কিতাবে বর্ণিত আছে শয়তান মানুষকে ধোঁকা দেয় কিভাবে। এক, তালবিস, আমাকে আপনাকে শয়তান বিভিন্ন প্ররোচনা দিবে, ধোঁকা দিয়ে গুনাহে জড়ায় ফেলবে। যেমন মনে করেন, একটা উদাহরণ দিই, আপনাকে বলবে এই তোমার একটা ভালো ঘর নাই, ভাড়া থাকো, ব্যাংক থেকে টাকা উঠাও, তো বলবো যে না সুদ আছে। আরে সমস্যা হবে না, কারণ তোমার তো থাকতে হবে, থাকা তোমার জরুরত, তোমার এই প্রয়োজন, এই প্রয়োজনে সুদ খেলে তোমার কোনো সমস্যা হবে না। মানে হারামকে হালাল ভাবে উপস্থাপন করার চেষ্টা করবে শয়তান। আপনাকে ঘরে আপনার ভাবি আছে, বলবে যে আরে ভাবি তো দেখো সমস্যা না, একটু তো সমস্যা হয় না, রক্তের মানুষ তো, খালতো বোনকে দেখো, ধোঁকা দিবে আপনাকে। মামতো বোন খালতো বোন একসাথে থাকো, আর সমস্যা কি, আমরা তো, ধোঁকা দিবে। অথবা আরো কত ভাবে আপনাকে ধোঁকা দিতে পারে, মানে হালালকে হারাম, হারামকে হালাল ভাবে উপস্থাপন করে এটাকে কিছুই না এমন তুচ্ছ করে আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। শয়তান আমাকে আপনাকে আরেকটা ধোঁকা দিবে, গুনাহকে আমার আপনার কাছে এটা তওবা করতে বিলম্বিত করার জন্য ধোঁকা দিবে। এভাবে যে যখন আমি আপনার একটা গুনাহ করিয়ে ফেললাম, শয়তান কবে যে আরে তওবার প্রয়োজন না, ছোট গুনাহ, আর কিছু হবে না, তুমি তো বড় গুনাহ করো না। এভাবে আমি আপনি গুনাহ করতে 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 গুনার পাহাড় জমে যাবে। শয়তান বলবে যে না ছোট গুনাহ, সমস্যা না, এটা তো বড় গুনাহ তো না, তুমি তো আর বড় গুনাহ করো না। আরেকভাবে শয়তান ধোঁকা দেয়, যখন আপনার গুনাহ অনেক বেশি হয়ে যাবে,
শয়তান বলবে যে আরে তোমার তওবা কাজ হবে না, তুমি এত গুনাহ করছো, এত পাপ করছো, তোমার এখন তওবা কাজ হবে না। নাউজুবিল্লাহ বলেন। শয়তান ধোঁকা দিয়ে আমাকে আপনাকে দূরে রাখবে, অথচ আল্লাহ তাআলা কি বলেন? হাদিসে কুদসিতে বর্ণিত আছে, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগফিরু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলেন, হে মানুষ, যদি তুমি গুনাহ করতে 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 তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, এরপর যদি তুমি আমার আল্লাহর কাছে যদি হাত পাতো ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। সুবহান। আর ইবলিস আপনাকে কি বুঝাবে? না না, তোমার তো গুনাহ বেশি হয়ে গেছে, এখন তোমার তওবা কাজ হবে না। নাউজুবিল্লাহ, তওবা কাজ হবে না। অনেক মুসল্লি বলে, হুজুর আমাকেই প্রশ্ন করে, না বোঝার কারণে বলে, যুবক ভাইরা অনেক সময় বলে, ওস্তাদ জি অনেক পাপ করেছি, আল্লাহ কি আমার ক্ষমা করবে? সাধারণ ধোঁকা। কিন্তু আমি মেয়ের সাথে এই করেছি, অমুক জায়গায় এই করেছি, মদ খেয়েছি, এমন কোনো পাপ নাই যা আমি করি নাই, হুজুর আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? অবশ্যই ক্ষমা করবে। ক্ষমা করবে না, এই ধোঁকা কার? এই ধোঁকা কার? এত গুনাহ করছো, আবার ধোঁকা দিবে যে এই যুবক, তুমি যদি এখন যদি যুবক তওবা করতে চায়, দাঁড়িয়ে রাখতে চায়, হঠাৎ ধোঁকা দিবে, এই তুমি দাঁড়িয়ে রাখো না, কারণ তোমার যে আগের যে তোমার যে বন্ধু বান্ধব যারা আছে তোমার সাথে মিশতে পারবে না, তোমাকে নিয়ে ঠাট্টা করবে, এগুলো ধোঁকা দিবে। যুবক দাঁড়িয়ে রাখতে গিয়েও দাঁড়িয়ে রাখতে পারতেছে না, তোমাকে নিয়ে মানুষ ঠাট্টা করবে। অথবা তুমি যে এখন নামাজ ধরছো, তুমি এটার উপর কি অভিযোগ থাকতে পারবা না, তখন তোমাকে সবার ঠাট্টা করবে। শয়তান ধোঁকা দেয় কিভাবে? শয়তান মানুষকে আরেকবার ধোঁকা দেয়, আমাকে আপনাকে সবকিছু হতাশ করে দেয়, যে আরে কোনো কিছুই কাজ হবে না, তুমি শেষ, হতাশ করে দেয়। হতাশ করা এটা শয়তানের কাজ, হতাশ হওয়া কাফেরদের কাজ। কোন মুসলমান, কোন মুমিন আল্লাহর রহমত থেকে হতাশ হতে পারে না। সব দরজা বন্ধ হয়ে গেল, আপনি অনেক পেরেশান, আপনার সামনে কোনো পথ খোলা নাই, তারপরও একটা পথ খোলা আছে, সেটা হলো মালিকের দরবার। সুবহানাল্লাহ। সব দরজা বন্ধ, আপনি 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চান, সবাই আপনাকে ফিরিয়ে দিল, আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবে না। আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবে না, এটাই বাস্তবতা। ভাই শেষ রাত্রে উঠে 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদেন, দেখেন আপনি পান কিনা, পরীক্ষা করে দেখেন না ভাই। আপনার দল আপনাকে কিছু দিবে না, আপনার নেতা খাতা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে না। দেখেন না বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ঘটনা, মিটফুটে যে ব্যবসায়ী সোহাগ হত্যা ঘটনা, সোশ্যাল মিডিয়ায় ভিডিও যখন ছড়িয়ে পড়ছে, আমি যখন অল্প একটু দেখলাম, পরেরটা দেখার আর আমার ধৈর্য, আমার সাহস খুলে নেই, আমি দেখে সহ্য করতে পারি নাই। এইভাবে হত্যা করতে পারে, জালিয়াতের এই নির্মম হত্যাকাণ্ড শুরু হয়েছে, কিভাবে সম্ভব? প্রকাশ্যে মানুষের সামনে জনসম্মুখে পাথর দিয়ে থেতলিয়ে শেষ করে দেওয়া, এটা কোন রাজনীতি? আল্লাহ আল্লাহ, আমরা এই দেশের জনগণ হিসাবে আমরা ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, যে রাজনীতি মানুষ খুনের রাজনীতি হয়, এই রাজনীতি আমরা মানি না। যে রাজনীতির নামে দেশের ক্ষতি হয়, এর যাতে আমরা মানি না। যেই রাজনীতি করতে গিয়ে মানুষের জান মাল নিরাপত্তা হয় না, জানের ক্ষতি হয়, মালের ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়, আমরা এমন রাজনীতি চাই না। আমরা যে রাজনীতি মানুষকে চাঁদাবাজি শিখায়, সন্ত্রাস শিখায়, সে যেই দল করুক না কেন, আমরা এই সমস্ত দলকে আমরা কখনো সমর্থন দিতে পারি না। বর্তমান সরকারকে আমরা অনুরোধ করব, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জোর দাবি জানাবো, এদেশের মানুষের জনগণের জান নিরাপত্তা দেন, যদি না পারেন পদত্যাগ করেন।
বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা আসতেছে, ধর্ষণের ঘটনা, প্রকাশ্যে চিন্তাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, মানুষকে মেরে ফেলা হচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। এই জন্য আমরা দেশের জনগণ হিসাবে সরকারকে আমরা জোর দাবি জানাবো, এর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করেন। যারা সন্ত্রাসী, এদের কোনো রাজনৈতিক পরিচয় নয়। যদি আপনার রাজনীতি করতে হয়, যে রাজনীতি দেশের উপকার হবে, জনগণের উপকার হবে, আমরা আপনাকে সাপোর্ট দিব, সেলুট দিব, সমর্থন দিব, দোয়া করব। আর যদি আপনার রাজনীতি যদি আপনি দেশের বিরুদ্ধে যায়, জনগণের বিরুদ্ধে যায়, তাহলে ইসলামের বিরুদ্ধে যায়, আপনি যে দল হোক না কেন, আমরা দল বুঝি না, নেতা বুঝি না, আমরা আপনাকে সাপোর্ট দিতে পারবো না। এই জন্য আমরা আজকের এই তাফসীর থেকে, কোরআনের তাফসীর থেকে দেশের সরকার প্রধানকে বলতে চাই, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ, এগুলোর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন গ্রহণ করতে হবে। কোনো কথা নেই, কোনো আপোষ নাই। কোন দল ক্ষমতা আসবে আমরা জানি না, কিন্তু দল থেকে কাউকে মুক্ত করে দেওয়া, গ্রেপ্তার না করা, এটা আমরা মানবো না। এটা ক্ষমতার মালিককে ভাই আল্লাহ। ক্ষমতা যে কোনো একটা নির্দিষ্ট দল চলে আসবে এটা এখনো বলা যায় না। দেশের অবস্থা কোন দিকে যায় বলা যায় না। তবে আমরা আবারও বলছি, রাজনীতি আমরা করি না, আমরা সাধারণ জনগণ হিসাবে দাবি করি এদেশের জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে। আর যেই দল দেশের জন্য ক্ষতিকর হবে, দেশের চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, সন্ত্রাসী করবে, রাজধানী করবে, এদেরকে সবাই ঘৃণা করবেন, প্রত্যাখ্যান করবেন এবং সরকারকে বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন গ্রহণ করতে হবে। যদি সরকার যদি না পারে, আমরা বলবো সরকারকে যেন পদত্যাগ করে। যারা দেশের জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারে না, এতে সরকার থাকার কোনো অধিকার নেই। আল্লাহ তাআলা আমাদের দেশের জনগণকে বুঝার তৌফিক দান করুন। এই জন্য আমার ভাইরা, আল্লাহ বলেন যে কাফেরদের বন্ধু হলো শয়তান। শয়তান মানুষকে ধোঁকা দেয় কিভাবে? এই যে হতাশ করে দেয়, হতাশ, এবং বিভিন্ন অপকর্মের মাধ্যমে, অহংকারের মাধ্যমে শয়তান ধোঁকা দেয়, গজব, রাগের মাধ্যমে শয়তান ধোঁকা দেয়, নারীর মাধ্যমে শয়তান ধোঁকা দেয়, নারীর মাধ্যমে শয়তান আপনাকে শেষ করে দিতে পারে। আমাদের যুব সমাজ, আমরা পুরুষরা বেশি নারীর ছবলে পরি শেষ হয়ে যায়, শয়তান ধোঁকা দিয়ে এগুলো শেষ করে দেয়। আল্লাহ তাআলা হেফাজত করুন। এখন কথা হলো, হুজুর শয়তান তো ধোঁকা দেয় বুঝলাম, বিভিন্ন মাধ্যমে ধোঁকা দেয়, হতাশ করার মাধ্যমে, নেক কাজকে তুচ্ছ করার মাধ্যমে, গুনার কাজ ছোট করার মাধ্যমে, আবার তওবা করলে কবুল হবে না এমন কথা বলার মাধ্যমে, হতাশ করে দেওয়ার মাধ্যমে। তাহলে আমরা বাঁচবো কিভাবে শয়তান থেকে? কয়েকটা আমল করবেন, ইনশাআল্লাহ শয়তান ধোঁকা কমবে ইনশাআল্লাহ। এক, আল ইকসার মিন তিলাওয়াতিল কোরআন। কোরআন তেলাওয়াত বেশি করে করা। কোরআন তেলাওয়াত যত বেশি হবে তত বেশি আমি আপনি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো, যদি আমি আপনার যদি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে চাই, দ্বিতীয় আরেকটা করণীয়, এটা সহজ, সেটা হলো আল্লাহ ওয়ালাদের সংস্রব গ্রহণ করা, যারা আল্লাহর ওলি, এদের কাছে আসা যাওয়া করা। ইনশাআল্লাহ এদের সোহবতের কারণে আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করবে। আর একটা 3 নম্বর হলো কাসরাতু যিকরিল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করা। আল্লাহর জিকিরে এত পাওয়ার, সহিহ বুখারী শরীফ বর্ণিত আছে, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম। শয়তান মানুষের অন্তরে গেড়ে বসে থাকে। ফাইজা যাকারাল্লাহ খনাসা, যখন মানুষ যখন আল্লাহর জিকির করে তখন শয়তান ভাগে, ধোকাইতে পারে না। আর ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, আর যখন মানুষ আল্লাহর জিকিরতে যখন উদাসীন হয়ে যায়, শয়তান তখন সুযোগ করে কোপ মারে, ধোকা দেয়। রাসূলুল্লাহর কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? যত বেশি জিকির হবে তত বেশি আমরা শয়তান থেকে বাঁচতে পারবো। আর যখন জিকির আমাদের কমে যাবে তত বেশি আমাদের গুনার কাজও বেড়ে যাবে। এই জন্য আসুন সকলে মিলে আমরা দৈনিক আধা ঘন্টা সময়
বা প্রতি নামাজের পর 10 মিনিট করে আল্লাহ জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, অথবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই জিকিরে অনেক পাওয়ার। সবচেয়ে বড় পাওয়ার তো এটা যে আল্লাহ আমাকে জিকিরে কারণ শয়তান থেকে আমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ, আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন। আর এই হাদিস আয়াত থেকে একটা বিষয় বুঝে আসলো যে জাহান্নাম এখনো আছে। আল্লাহ জাহান্নাম মানে জাহান্নাম হয়ে গেছে, জান্নাত জাহান্নাম সৃষ্টি হয়ে গেছে, জাহান্নাম এখনো আছে। আর হুম ফিয়া খালিদুন দেখাতে বুঝে আসলো যে চিরস্থায়ী জাহান্নামে একমাত্র কাফেররা হবে। যাদের ভিতরে বিন্দু মাত্র ঈমান আছে তারা কখনো চিরস্থায়ী জাহান্নামী হবে না। হ্যাঁ, গুনার কারণে জাহান্নামে যাইতে পারে, আযাব ভোগ করার পর আবার জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। কিন্তু যার ঈমান নাই, যে কাফের, সে যখন জাহান্নামে যাবে আর মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানি দৌলত নিয়ে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পরও ঈমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করুন।